তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে। তার কারণ প্রথমত একটি দুটি দিনের আলোচনা তো নয়, একটানা একটি মাসের আলোচনা হয়ে থাকে একটি। আর এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু স্বগৃহে গোচর করছেন। এটি কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। এর সাথে সাথে আপনাদের ভাগ্যস্থানে সূর্যগুরুর সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আবার অঙ্গারক যোগ থেকে আপনারা এ মাসে মুক্তি পেতে চলেছেন। আর এ মাসেই কিন্তু শনি বক্রিয় হবে, ঠিকই শুনছেন, স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে ঠিক এই মাসে। আবার এ মাসেই কিন্তু বুধও বক্রি হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। ভিডিওটি আরও অত্যধিক গুরুত্বপূর্ণ সনাতনী ধর্মমত অনুযায়ী, তার কারণ এ মাসের 6 তারিখেই কিন্তু ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন দেবসায়নী একাদশীর দিন। আর সেখান থেকে একটানা 4 মাস কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রাতেই থাকবেন। এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করে থাকেন, যার কারণে শ্রাবণ মাস থেকে দেবাদিদেব মহাদেবের নাম জপ শুরু হয়ে যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন ট্রানজিশনও হতে চলেছে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে। আর বৃহস্পতি অতিচারী হওয়ার মুডে, শনিও বক্রী। তাহলে পুরোটাই শুনতে হবে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে আপনারা ফেস টু ফেস চাইলে দেখা সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর এই স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 5th হাউসে থাকছে রাহু। রাহু পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের 5th হাউসেই গোচর করবে। শনিও কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবেই গোচর করবে। তবে 13ই জুলাই কিন্তু শনি বক্রী হতে চলেছে, যা একটি গুরুত্বপূর্ণ প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে পরিলক্ষিত করাবে। শুক্র কিন্তু আপনাদের রাশির অধিপতি। 26 তারিখ পর্যন্ত শুক্র থাকবে আপনাদের ব্যয়ের, আপনাদের সাডেনের হাউসে, অর্থাৎ আপনাদের আয়ুভাবে 8th হাউসে। আর শুক্র কিন্তু তারপর প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে 26 তারিখে এবং গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবে। আবার বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে। সূর্য এখানে থাকছে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কর্মস্থানে গোচর করে বুধের সাথে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে। বুধ পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই থাকবে। তবে 18ই জুলাইয়ের পর কিন্তু বুধ বক্রী হতে চলেছে। মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের লাভভাবে। তবে মঙ্গল 29 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ব্যয়ের ভাবে গোচর করে যেতে চলেছে। প্রথমেই ইনশর্ট সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে, বিশেষ করে যাদের বর্তমানে শুক্রের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র মজবুত পজিশনে আছে। অনেকের কিন্তু লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণের যোগও পরিলক্ষিত হচ্ছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী যারা আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এ সময় এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ অবশ্যই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যারা বিশেষ করে বেকার যুবক যুবতী আছেন তাদের প্রচেষ্টা কিন্তু জারি রাখতে হবে। প্রচেষ্টা জারি না রাখলে কিন্তু সমস্যা। নতুন করে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করবেন না, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর এ সময় কিন্তু মাসের বিশেষ করে সেকেন্ড হাফে আপনাদেরকে অবশ্যই মস্তিষ্ককে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। মেজাজ চড়ে যেতে পারে, আর যার কারণে অনেক ভুলভাল ডিসিশনও নিয়ে ফেলতে পারেন। দাম্পত্য জীবনও প্রভাবিত হতে পারে।
আর মঙ্গলের কারণেই কিন্তু আপনাদের পরিবার পরিজনদের সাথেও সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। দেখুন, বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। সাহস পরাক্রম তো আপনাদের বাড়ছেই, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই। একই সাথে আপনাদেরকে বলবো, মেন্টালি মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। কি করছেন, কেন করছেন, কী জন্য করছেন, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। করবো না, এই একটা দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। এই ডাইকোটমি, কনফ্লিক্ট, যার কারণে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ কিন্তু এ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, প্রথমত আপনাদের রাশির অধিপতি শুক্র স্বগৃহে গোচর করছে। আপনাদের কেন্দ্রীয় পতি, রাশিধিপতি শুক্র, সে বর্তমানে আপনাদের কিন্তু অষ্টমভাবে গোচর করছে স্বগৃহে, যার ফলস্বরূপ প্রথমত আপনাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে যারা বিবাহিত, শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও যেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। আবার এ সময় যারা জাদু, তন্ত্রমন্ত্র বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আবার দেখুন, শনি যেহেতু আপনাদের 6th হাউসে আছে, আর 6th হাউসে শনি অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যোগ করানোর চেষ্টা তো করবে। তবে শনি যেহেতু 13ই জুলাইয়ের পর বক্রী হতে চলেছে, 13ই জুলাইয়ের পর শনি বক্রী হওয়ার অর্থ কি? শনি একটা নেগেটিভ প্ল্যানেট, তাহলে বক্রী হলে নেগেটিভিটি তো বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর যেহেতু শনি রেট্রোগ্রেড হচ্ছে স্যাটার্ন, এবং শনি তৃতীয় দৃষ্টি শুক্রের উপরে আপনাদের 8th হাউসে থাকবে, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। মাসের সেকেন্ড হাফে কিন্তু শরীরে চোটাঘাত আপনাদের লাগতেই পারে। শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকছে বক্রী শনির 13 তারিখের পর, 13ই জুলাইয়ের পর যারা বিদেশে আছেন তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। যারা ইন্ডিয়ার বাইরে আছেন বা যারা বাংলাদেশের বাইরে আছেন, তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকার পরামর্শ দেব। 13ই জুলাইয়ের পর কিন্তু হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে, ভয় ভাব দেখা দিতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এ সমস্ত বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর শনির 10ম দৃষ্টি আপনাদেরকে খুব একটা প্রভাবিত করবে না, কারণ সেটা 3rd হাউসে পড়ছে, আর 3rd হাউসের অধিপতি গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে। আরও একটি জিনিস, রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। এর জন্য এ সময় কিন্তু আপনাদের বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর বুধ, সে কিন্তু আপনাদের কর্মস্থানে বেটার পজিশনে আছে, খুব খারাপ পজিশনে আছে তা কিন্তু নয়, খুব বেস্ট পজিশনে আছে তাও নয়। তবে 18 তারিখের পর বুধ বক্রী হবে। আমি তো বলবো 19শে জুলাই থেকে 11ই অগস্ট, 19শে জুলাই থেকে 11ই অগস্ট স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে বা কোনো প্রকারের স্পেকুলেশন গেম থেকে আপনারা দূরত্বতা বজায় রাখুন। বিশেষ করে যারা রিটেল মার্কেটে আছেন, খুচরো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর যদি আপনারা লং টার্ম ইনভেস্টর হন বা ওয়েলথ ক্রিয়েশনের জন্য কাজ করছেন, আমি তো বলবো যে আপনারা 16, 17 তারিখ, 18 তারিখে আপনারা আপনার প্রফিট বুক করে বেরিয়ে আসুন। তারপর মার্কেটকে আপনারা কারেক্ট হতে দিন, তারপর রিএন্ট্রি নিন, তাহলে প্রফিটের মাত্রাকে আপনারা কিন্তু একটু অতিরিক্ত বৃদ্ধি করতে পারবেন। আদারওয়াইজ এ সময় কিন্তু আর্থিক লোকসানের সম্মুখীন আমরা কিন্তু হতেই পারি। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, বিশেষ করে কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করার থেকে থাকে, আমি বলবো 18ই জুলাইয়ের আগে করুন। 18ই জুলাইয়ের পর কোনো প্রকার জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এবং 18ই জুলাইয়ের পর কি কথা বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, বিশেষ করে আপনার কমিউনিকেশন স্কিলের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে। গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলতে হবে। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি, তাড়াহুড়ো শয়তানের কাজ, আর ধৈর্যে বসাতে লক্ষ্মী। ধৈর্য ধরে চলুন, এটি আপনাদেরকে বেটার ওয়েতে ইম্প্যাক্ট আপনাদের লাইফকে করবে। দেখুন, গুরু যেহেতু আপনাদের পূর্ণ দৃষ্টি দিয়ে পরাক্রমের ভাবকে দেখছে, পরাক্রম তো আপনাদের 100% বাড়তে চলেছে। পরাক্রমেশ নিজের ঘরকে দেখছেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ভালো, আমি খারাপ কিন্তু বলছি না। আর
মঙ্গল কিন্তু 29 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে যাবে, যার প্রকৃত প্রভাব আমরা অগস্ট মাসে পাবো। তবে জুলাই মাসের লাস্ট উইক থেকেই কিন্তু আপনাদের খরচের মাত্রা অতিরিক্ত হতে পারে, খুব খেয়াল রাখতে হবে। চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে, ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, শরীরের প্রতি আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে, পেটের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। সরকারি চাকরিজীবী এবং পলিটিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন খারাপ সময়ের মধ্য দিয়ে আপনারা সময় কাটিয়েছেন, এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের সময় ভালো হবে। তবে আবারও বলছি, আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত এই 3টি ক্ষেত্র থেকেই আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে। একই সাথে আপনাদেরকে এও বলবো, অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। প্রচেষ্টা জারি রাখুন, সফলতা কিন্তু আসতেই পারে। আর এ সময় কিন্তু আপনার কঠোর কায়িক পরিশ্রম এটি আপনাকে অবশ্যই আপনার সফলতার নিকটবর্তী পজিশনে আপনাদেরকে নিয়ে চলে যাবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই যদি পারেন তাহলে এ মাসে নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। প্রথমত, এটি মনুষ্যজাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আর বাস্তুকে যদি ঠিক করতে চান তাহলে আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে তামার বা পিতলের পাত্রে বা কাচের পাত্রে জল রাখুন বা মাছের অ্যাকোয়ারিয়াম রাখুন। দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালান। দক্ষিণ পশ্চিম কোণে মাটি রাখুন, ফুলের টব রাখতে পারেন। উত্তর পশ্চিম কোণে পাখি পুষুন বা উইন্ড চাইমস রাখুন। বাড়ির সেন্টার পয়েন্ট আপনারা খালি রাখুন, সেন্টার পয়েন্টটাকে বা ব্রহ্মস্থানকে এমটি রাখুন। এবং দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা অন্তত শুক্রবার করে আপনারা করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা বুধবার করে করুন। আর সাদা রঙের একটি গণেশ মূর্তি আপনারা বাড়িতে আনতে পারেন, এনে বুধবার করে 5টি দুর্বা ঘাস দিয়ে গণেশজিকে বলুন ওম গাং গণেশায় নমঃ। এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শনিবার করে সাদা পরবেন না। আর রবিবার করে ভুলেও যেন কালো বা নীল কালার পরবেন না। এগুলি মেনটেন করুন, অবশ্যই উপকৃত হবেন। শনি বক্রি হচ্ছে, তার মানে এই নয় যে নীলা পরিধান করব বা হোমযজ্ঞ করব বা তাবিজ কবচ পরিধান করব, শনি আমার ন্যাটাল চাটে খারাপ ফল দেবে না, এমনটি করার কোনো প্রয়োজন নেই। শনি মহারাজ তো কর্মফলদাতা, কর্ম না করলে কর্মের ফল পাবেন কী করে? এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কখনো ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। সঠিক পদ্ধতিতে সঠিক কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে যদি আপনারা মহিমান্বিত করতে চান, এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।